إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد قرآن মোদের মাথার মুকুট কোরআন মোদের সংবিধান এ কোরআন না মানিলে ফরকালে জাহান্নাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা লাকাল হামদ كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم দরবেশপাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশন ও এলাকাবাসীর উদ্যোগে প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল আজকের মাহফিলের প্রধান মুফাসসির হিসাবে তাকরীর পেশ করবেন বিশিষ্ট ব্যক্তিত্ব সুমধুর কণ্ঠস্বর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব প্রধান বক্তা হিসাবে আরও তাকরীর পেশ করবেন মাওলানা মুফতি আবু হানিফ সোহাইল সাহেব আমার আগে যারা মূল্যবান তাকরীর পেশ করেছেন ওনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং আজকের এই মাহফিলের সভাপতিত্ব করবেন আলহাজ আব্দুল খালেক সাহেব। এই আজকের এই মাহফিলের
আমার অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি ইন্তেজামিয়া কমিটিকে, যারা এত সুন্দর একটি কোরআনের মাহফিল এই দরবেশ পাড়াকে উপহার দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দরবেশ পাড়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে ঢেকে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে যারা উপবিষ্ট আছেন, আমার সামনে সম্মানিত শ্রোতাবৃন্দ এবং আজকের এই মাহফিলের মঞ্চে যারা উপবিষ্ট আছেন, সভাপতি সাহেব সহ সম্মানিত মেহমানবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি যেই পবিত্র কোরআন ফাঁকের যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুস সাফফাতের প্রথম কয়টি আয়াত, এই সূরাটি পবিত্র কোরআন ফাঁকের 61 নম্বর সূরা। কত নম্বর সূরা? 61 নম্বর সূরা। এর আয়াত সংখ্যা হচ্ছে 14টি, রুকু সংখ্যা হচ্ছে 2টি। এই সূরাটি মাদানিয়াতে মদিনাতে অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাসূল যখন হিজরত করে মদিনায় গিয়েছিলেন, তখন এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। এই সূরার শানে নুজুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে সালামা, নাম কি? আব্দুল্লাহ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা কয়েকজন সাহাবী, ওনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজনকে পাঠাইবেন। আল্লাহ রাসূলের কাছে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে, ওনারা জানতে চাচ্ছেন যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কাজ কোনটি। বলেন সুবহানাল্লাহ। ওনারা যখন একজনকে পাঠানোর জন্য উদ্যোগ নিয়েছিলেন, এর প্রেক্ষিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একজন বার্তাবাহক চলে এসেছিলেন এবং এসে সবাইকে আমন্ত্রণ করলেন। বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডাকছেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফফাত নাজিল করলেন আর সবার সম্মুখে এই পূর্ণ সূরাটি তেলাওয়াত করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সূরাটা তেলাওয়াত করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সূরাটা তেলাওয়াত করলেন সাহাবায়ে কেরামের সামনে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশ মণ্ডলী এবং এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা মহিমা ঘোষণা করে। ওয়া হুয়াল আজিজুল হাকীম, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মেসেজ হচ্ছে কি, আসমানে এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই কার পবিত্রতা মহিমা ঘোষণা করে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি পরাক্রমশালী, তিনি সবচেয়ে ক্ষমতাবান। আল্লাহর চেয়ে ক্ষমতাবান আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন আল্লাহ প্রজ্ঞাময়, আল্লাহ যা কিছু জানে তার বান্দারা কোনো মাখলুক অন্য কিছু জানে না। সব কিছু জানেন কে? আল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতি কারিমা নাজিল করলেন, সাহাবায়ে কেরাম তো জিজ্ঞেস করলেন আল্লাহর কাছে, আল্লাহর হাবিবের কাছে, ও রাসূল আপনি বলে দেন আল্লাহর কাছে আমাদেরকে এমন একটি আমল শিখাইয়া দেন যে আমলটা আমরা মৃত্যু পর্যন্ত করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনসারী সাহাবী আব্দুল্লাহ ইবনে রাহওয়া, ওনার উদ্দেশ্য করে, আনসারী সাহাবীদের উদ্দেশ্য করে এই সূরাতুল সাফফাতের কয়েকটি আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন।
আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতে কারিমা নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু মুনাফিকের বৈশিষ্ট্য এই আয়াতের মাধ্যমে তুলে ধরলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কয়েকজন সাহাবী ছিলেন, মুমিনদের মধ্যে দুই ভাগ, এক দল ছিল মুমিন, আরেক দল ছিল মুনাফিক। তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও রাসূল, আপনি আল্লাহর কাছ থেকে বলেন আমাদের জন্য এমন একটি বিষয়, এমন একটি আমলের ব্যবস্থা করে দেন যে আমলটা আমরা মৃত্যু পর্যন্ত পালন করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের অন্তরের খবর জানেন। মুনাফিকের উদ্দেশ্য করে এই আয়াতে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না? তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না? কাদেরকে উদ্দেশ্য করে বলছে? মুনাফিকদের। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যাহা করো না তাহা তোমরা বলা আল্লাহর দৃষ্টিতে অতিশয় অসন্তোষজনক। তোমরা যা বলো, কারণ তোমরা তো আল্লাহর বিধানকে অস্বীকার করছো। আল্লাহর কি বিধান কি? এই সূরাটার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের আয়াত নাজিল করেছেন। সাহাবায়ে কেরাম যখন আল্লাহর হাবিবের কাছে যখন কিছু কাজ, একটি আমলের কথা বলছেন যে সবচেয়ে ভালো কাজ কোনটা, আমরা তো নামাজ পড়ি, রোজা করি, সব কিছু করি, আল্লাহর হাবিব আপনি আল্লাহর কাছে বলেন এর চেয়ে ভালো কাজ কোনটা আছে যেটা আমরা মৃত্যু পর্যন্ত করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের কিছু আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর পথে সংগ্রাম করে, কি করে? সংগ্রাম করে। যারা আল্লাহর পথে সংগ্রাম করে, জিহাদ করে সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের মতো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হলেন, মুনাফিকেরা একটু পিছপা হয়ে গেলেন। জিহাদের আয়াত যখন নাজিল হলো, তারা আর জিহাদ করতে রাজি হলো না। তারা মানুষদেরকে ভয় পেয়ে তারা পিছপা হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের অন্তরের খবর জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা যাহা করো না তাহা তোমরা কেন বলো? তোমরা যাহা বলো আল্লাহর দৃষ্টিতে এটা বড় অসন্তুষ্ট কাজ। ঠিক কিনা বলেন? মুনাফিকের মুখে একটা, অন্তরে একটা, আর মুমিন হচ্ছে সীসা ডালা পাথরের মতো। তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে নিজের জান এবং মাল দিয়ে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দাগণ, ও আমার মুমিন বান্দারা, তোমরা শোনো, তোমরা শোনো। আমি কি তোমাদেরকে এমন একটি বাণিজ্যের কথা সুসংবাদ দিব না? যদি তোমরা এই ব্যবসা বাণিজ্যটা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কঠিন শাস্তি থেকে আল্লাহ তোমাদেরকে মুক্তি দিবেন। বলেন সুবহানাল্লাহ। কি বলছেন? আমি এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো যেই ব্যবসা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতে তোমাদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যবসাটা কি?
আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটা ব্যবসা, এটা এমন একটি বাণিজ্য, যে বাণিজ্য করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর সন্তুষ্টি হয়ে যাবে। আর সেটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনবা। বলেন সুবহানাল্লাহ। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের জান এবং মাল নিয়ে তোমরা আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইহা কতই না উত্তম যদি তোমরা জানতে। বলেন সুবহানাল্লাহ। কি আল্লাহর রাস্তায় জিহাদ করেন নিওয়ালা মানুষ আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। আজকে ফিলিস্তিনের গাজার দিকে, হামাসের দিকে তাকান, তারা আল্লাহর রাস্তা সুদাঁড়াও প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে, আরো কাতারে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মুমিনদেরকে জান্নাত দিব, তার বিনিময়ে তাদের জান এবং মাল আমি তাদের থেকে ক্রয় করে নেব। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। বলেন আল্লাহু আকবার। আমি মুমিনদেরকে জান্নাত দিব, জান্নাতের বিনিময়ে আমি তাদের জান এবং মাল আমি ক্রয় করে ফেলছি, কারণ তারা আমার রাস্তায় তারা শহীদ হয়, তারা কতল করে। বলেন সুবহানাল্লাহ। তারা নিজেরা নিজের জীবনটাকে আল্লাহর দ্বীনের জন্য কি করে? তারা উৎসর্গ করে দেয়। ঠিক কিনা বলেন? এজন্য মুমিন হতে হবে সুদৃঢ় পাথরের মতো। আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য কে কে রাজি আছি ইনশাআল্লাহ? হাত তোলেন। আল্লাহর রাস্তায় যদি আপনি জিহাদ করেন, এটাই হচ্ছে মহা সাফল্য। বলেন সুবহানাল্লাহ। জিহাদ করলে উপকার কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন যালিকাল ফাওজুল আযীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদের যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদের পাপ সমূহ ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। অতীতের যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ তার মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদিগকে এমন জান্নাতে আমি দাখিল করব, এমন জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো, সেই জান্নাতের প্রাদদেশে নদী প্রবাহিত। বলেন সুবহানাল্লাহ। আর এটাই হচ্ছে মহা সাফল্য। বলেন সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ রাস্তায় জিহাদ করলে লাভ আছে না নাই? জিহাদ তো খালি আমরা বুঝি ময়দানে ঝাঁপিয়ে পড়া তলোয়ার নিয়ে, এটাই আমরা কিন্তু জিহাদ বুঝি, কিন্তু আমরা এটা বুঝি না আল্লাহর দ্বীন দুনিয়াতে কায়েম করাও এটাও হচ্ছে একটা জিহাদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউশাকিকিল্লাহির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। বলেন সুবহানাল্লাহ। যারা হেদায়েতের পথ, যারা ইসলামের পথ, কোরআনের পথ সুস্পষ্ট আসার পরে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথকে যারা অনুসরণ করে না, যারা রাসূলের পথ থেকে যারা বিরোধিতা করে, দ্বীনের পথে যারা বিরোধিতা করে, এমন লোক আছে না নাই?
যারা ইসলামের পথটাকে রুদ্ধ করে রাখে, তারা বলে ইসলাম কোনো কায়েম করা যাবে না, এই দেশে ইসলাম কোনো পরিপূর্ণভাবে কায়েম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর রাসূলের বিরোধিতা করবে, যারা মুমিনদের পথ পরিহার করবে, মুমিনদের পথ পরিহার করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে সেই দিকে চলাবো। কি বলছেন? যারা ইসলাম পছন্দ যাদের হয় না, দিন যাদের পছন্দ হয় না, এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম করা যদি কারো কাছে ভালো না লাগে, আল্লাহ বলছে আমি তার দিলটা ঘুরিয়ে দিব। কোন দিকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে এমন পথভ্রষ্ট করব, এমন পথের দিকে আমি তাকে নিয়ে যাব যার ঠিকানা শেষ পর্যন্ত আমি তাকে জাহান্নামে দাখিল করব। বলেন নাউজুবিল্লাহ। ফিরআউনের পথ অনুসরণ করবে যারা, তারা জাহান্নামে যাবে, ঠিক কিনা বলেন? মূসার পথ যারা অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, নমরুদের পথ যারা অনুসরণ করবে তারা জাহান্নামে যাবে, ইব্রাহিম খলিলুল্লাহর পথ যারা অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, নিজের জীবন দিয়ে, জান এবং মাল দিয়ে সংগ্রাম করবে, দিনকে দুনিয়ার মাটিতে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে যারা বাস্তবায়ন করবে, সংগ্রাম করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদের সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। আর তারাই হলো মহা সাফল্যকারী, সফলতা অর্জনকারী, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি দান করিবেন তোমাদেরকে আরো একটি অনুগ্রহ। কি বলছেন? আমি আমার মুমিন বান্দাদেরকে আরো একটি অনুগ্রহ দান করব। আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, এমন দয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে আরো একটি অনুগ্রহ দান করব। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে সাহায্য করবেন, তোমাদেরকে সম্মান করবেন এবং তোমাদেরকে আল্লাহ বিজয় দান করবেন। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? 16 মাস জিহাদের পরে আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনি মুজাহিদদেরকে বিজয় দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা নাস্তুনাবুদ হয়ে তারা ফিরে গেছে, ঠিক কিনা বলেন? তারা আল্লাহর কাছে তারা দুলুসাত হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 20 বছর পরে আফগান বাহিনীর মুজাহিদরা 20 বছর তারা জিহাদ করেছে, রক্ত ঝরিয়েছে, তার বিনিময়ে আল্লাহ তাদেরকে বিজয় দান করেছে, ঠিক কিনা বলেন? তাদেরকে সম্মান দিয়েছেন, এমন একটি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষমতা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার। বলেন সুবহানাল্লাহ। আমি যখন মুমিনদেরকে দুনিয়াতে ক্ষমতা দিই, দুনিয়া শাসন করার জন্য আমি যখন মুমিনদের হাতে ছেড়ে দিই, মুমিনদের সর্বপ্রথম কাজ হচ্ছে তারা নামাজ কায়েম প্রতিষ্ঠা করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা মাক্কান্নাহু ফিল আরদ, জমিনে তারা নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া আতাউজ যাকাত, তারা যাকাত দিবে, যাকাত আদায় করবে, ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের তারা নিষেধ করবে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেই কত নির্যাতিত হয়েছেন, কত অপদস্থ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ছোটকাল থেকে তার কুরাইশদের কাছে সেই আলামিন হিসাবে আখ্যায়িত, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলকে কত কষ্ট দিয়েছেন, কত নির্যাতন করেছেন। ওই মক্কার নিজের আপন লোকেরা তাদের কষ্ট নির্যাতন আল্লাহর হাবিব সহ্য করতে পারলেন না। নার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও রাসূল, আমি আপনাকে এমন মর্যাদা দিব, এমন সম্মান দিব, আপনি মদিনাতে হিজরত করে চলে যান, আমি আপনাকে মদিনার রাষ্ট্রপ্রধান বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। 10 বছর এই কোরআন দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, ঠিক কিনা বলেন?
এই জন্য এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালিত হবে, আর সেই সমাজ ব্যবস্থার ভিতরে কোনো দাঙ্গা হাঙ্গামা থাকবে না, কোনো অন্যায় থাকবে না, কোনো অপরাধ থাকবে না, কোনো জুলুম থাকবে না, কোনো অত্যাচার থাকবে না। প্রত্যেকটা মানুষ তাদের অধিকার ফিরে পাবে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক যেন এই দেশটাকে, বাংলার জমিনকে ইসলামের জন্য, কোরআনের জন্য যেন কবুল করে। সবাই বলেন আমিন। এই জন্য আমাদেরকে একত্র হতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের দেশকে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, দিনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য সবাইকে এক থাকতে হবে, ঠিক কিনা বলেন? ফেরকা হওয়া যাবে না। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, এখানে সবাই একমত। আমরা রোজা করি, এখানে সবাই একমত। আমরা 2 ঈদে কোরবানি করি, আমরা ঈদুল ফিতর, ঈদুল আজহা করি, সব কিছুর মধ্যে আমাদের সকলের একমত, ঠিক কিনা বলেন? সবে কদর, সবে বরাত, সবে মেরাজ, সব কিছুর মধ্যে একমত। কিন্তু যখন বলি এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই, তখন আর কেউ মত দেয় না, ঠিক কিনা বলেন? এরকম আছে না নাই? খবরদার, এই জমিন আল্লাহর, এই আসমান আল্লাহর, এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে চলতে হবে, ঠিক কিনা বলেন? আমরা এমন রাষ্ট্র শাসক চাই, সেই যে মতাদর্শের হোক না কেন, ওনাকে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করতে দেওয়া হবে না, ঠিক কিনা বলে? এই দেশে কোরআন দিয়ে আপনি যিনি আমাদের দেশকে পরিচালিত করবে, আমরা স্বাগতম জানাবো। কিন্তু এই দেশের মানুষের উপরে জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, মানুষের বাক স্বাধীনতা আর হরণ করা যাবে না, ঠিক কিনা বলে? আমরা আমাদের অধিকার ফিরে পাবো যখনই পাবো। আমরা যদি নিজের অধিকার ফিরে পেতে চাই, তাহলে কোরআন লাগবে। কি লাগবে? এই কোরআন লাগবে। কোরআন হচ্ছে মানব জীবনের জন্য, মানব রচিত এমন একটি জীবন ব্যবস্থা, মানব জাতির জন্য আল্লাহ এই কোরআনকে হেদায়েত স্বরূপ পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এই কোরআন এমন একটি জীবন ব্যবস্থা, আবার গাইড অফ হোলি কোরআন, ঠিক কিনা বলেন? এই কোরআন হচ্ছে আমাদের গাইডলাইন। কোরআন হচ্ছে কি? আমাদের গাইডলাইন। কোরআন থেকে বিচ্যুত হলেই আমরা ধ্বংস হয়ে যাব। দেখেন কাফেররা কত ষড়যন্ত্র করছে এই কোরআনের আলোকে নিভি দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? মক্কায় রাসূলকে অবরুদ্ধ করে রেখেছে, আল্লাহর হাবিবকে 3 বছর অবরুদ্ধ করে রেখেছে, আল্লাহর রাসূলকে কোরআন বাস্তবায়ন করতে দেয় নাই, কোরআন প্রতিষ্ঠা করতে দেয় নাই, নামাজ কায়েম করতে দেয় নাই, ঠিক কিনা বলেন? তার আপন গোষ্ঠী, আপন চাচারা, আবু লাহাব, আবু তালেব, আবু জাহেল, ঠিক কিনা বলেন? সেই রাসূল হিজরত করে কোথায় গেছেন? মদিনায়। আল্লাহ দেখেন, পরে আল্লাহ বলতেছেন সূরাতুল সাফফাতের 8 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফেররা আল্লাহর নূরকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর আলোকে তারা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, নিভাই দিতে চায়, ঠিক কিনা? তারা মক্কাতে নিভাই দিতে চেয়েছে, পেরেছে? পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাহার নূরকে পূর্ণরূপে আরো সজ্জিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মদিনাতে কোরআনের আলো দিয়ে আলোকিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একটা সমাজ, একটা রাষ্ট্র তিনি পরিবর্তন করে দিয়েছেন। কি দিয়ে? এই কোরআন দিয়ে। মানুষের রচিত কোন সংবিধান দিয়ে সমাজ পরিবর্তন হয় না, দেশ পরিবর্তন কখনোই হতে পারে না। একমাত্র সমাজ পরিবর্তন হবে, পরিবার পরিবর্তন হবে, রাষ্ট্র পরিবর্তন করতে হলে কোরআন লাগবে, ঠিক কিনা বলেন? কোরআনের কিছু মানি না, এটা হবে না। সব মানতে হবে, মুমিন সব মানতে হবে। আর যদি আপনি না মানেন তাহলে আপনি বুঝতে হবে আপনি মুনাফিক, ঠিক কিনা বলেন? আপনি কিছু মানলেন না, এটা হওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতি কারিমা যখন নাজিল করলেন, দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 40 দিন যাবত ওহী বন্ধ ছিল। কতদিন? 40 দিন।
ওহী বন্ধ, কোরআনের আর নাজিল হচ্ছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে গেলেন, হায় কি করব, আমি এখন কোন দিকে যাব, কোরআনও অবতীর্ণ হচ্ছে না, আমি কিভাবে এখন পথ চলবো। তখন ইহুদিদের একজন ছিল, তার নাম হচ্ছে কাব ইবনে আশরাক। সে বলেছিল, হে ইহুদিরা শোনো আমার সম্প্রদায়রা, তোমাদের জন্য সুসংবাদ আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ওপরের প্রতি আল্লাহ পাক যে নূর অবতীর্ণ নাজিল করেছিলেন তা বন্ধ করে দিয়েছেন। তা কি করে? বছরের কোরআন এখনো আছে, ঠিক কিনা বলেন? গতকালকে একজন টিকটকার আল্লাহর কোরআন নিয়ে সে যখন আগুন লাগিয়ে দিয়েছিল, ফিসি দিয়ে সাথে সাথে তাকে গুলি করে হত্যা করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য কেউ অদৃশ্যভাবে তাকে পিছন থেকে হত্যা করা হয়েছে। এই জন্য শোনেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, ঠিক কিনা বলেন? কোরআনের উপরে যখন আঘাত আসে, ইসলামের উপরে যখন আঘাত আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত বিজয় দান করেন, ঠিক কিনা? এই জন্য বিজয় সম্মান যদি চাইতে হয়, পেতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? সংগ্রাম করতে হবে ইসলামের জন্য, দ্বীনের জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহর দ্বীনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মকভাবে আমাদেরকে সহযোগিতা করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের সময় তিনি যখন বড় বিপদে মুসিবতে পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় পাঠাইলেন। মদিনার দুইটা গোত্র ছিল, একটা খাজরাজ এবং আরো একটা গোত্র ছিল। এই দুইটা গোত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার আনসারী ভাইয়েরা, তোমরা কি আমাকে রিসালাতের কাজ চালিয়ে যাওয়ার জন্য তোমরা আমাকে সাহায্য করবা? বলেন আল্লাহু আকবার। ওই আনসারী সাহাবারা, গোত্ররা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে এমনভাবে সহযোগিতা করব, মদিনার এমন কোনো শক্তি নাই, এমন কোনো ব্যক্তি নাই আপনার চোখের দিকে চোখ উঠাবে। আল্লাহু আকবার বলেন। ডানে বামে সামনে পিছনে সবাই আল্লাহর হাবিবকে সহযোগিতা করেছেন মদিনার আনসারীরা। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান, আমিও তাদের উপরে সন্তুষ্ট, তারাও আমার উপর সন্তুষ্ট, ঠিক কিনা বলেন? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না, ঠিক কিনা বলেন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও বলি আহ্বান। আল্লাহু আকবার বলেন। আমরা সবাই এক হয়ে যাব ইসলামের জন্য, দ্বীনের জন্য, ঠিক কিনা বলেন? আমরা সবাই ভাই ভাই, আল মুসলিম আখির মুসলিম, আমাদের পথ একটি, আমাদের গন্তব্য একটি, ঠিক কিনা বলেন? আমাদের কোরআন এক, আমাদের ইসলাম এক, আমাদের কাবা এক, মদিনা এক, উহুদ পাহাড় এক, তায়েফের মাঠ এক, ঠিক কিনা বলেন? আমাদের পথও একটা, জান্নাতের পথ, ঠিক কিনা বলেন? আমার ভাই, আমার পাশে আমার প্রতিবেশী আছে, এক একজনের এক এক মতাদর্শ থাকতে পারে, ইসলামের জন্য, দেশের জন্য, দেশকে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা সবাই এক। কে কে আছেন বলে হাত উঠান। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ এই দরবেশ পার আজকের এই মাহফিলকে তুমি কবুল করো। যারা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ পাক যেন সবাইকে যেন কবুল করেন। বাকি আমার পরে আরও যারা তাকরির পেশ করবেন, অনেক ভালো ভালো আলোচক, হজরত মাওলানা মুফতি আবু হানিফ সোহেল ভাই সাহেব এবং আরও বড় আলোচক আছেন। হাউজিং স্টেটের সাবেক খতিব ছিলেন এক সময়, ঠিক কিনা বলেন? উনিও আমাদের মাঝে আসবেন, মূল্যবান তাকরির পেশ করবেন। আমি দরবেশ পাড়াবাসীদেরকে আহ্বান করছি, ভাই এই সুযোগ, আজকের যে এত সুন্দর আলোচনা, এত সুন্দর আয়োজন, এটার কালকে হবে না, হবে না। এই জন্য আজকের এই ময়দান
আজকের এই গ্রামটাকে আল্লাহর রহমত দিয়ে আল্লাহ বেষ্টনী করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ব্যবসা ভাইদেরকে বলবো, আমার যুবক ভাইদেরকে বলবো, জেনজি যুবক ভাইয়েরা তোমরা আসো, তোমাদেরকে দিয়ে আগামীর বাংলাদেশ নির্মাণ হবে, ঠিক কিনা বলেন? এই জন্য যুবকদেরকে আল্লাহ ভালোবাসেন, যুবকদেরকে আল্লাহ পছন্দ করেন। যুবকরা যদি এক হয়ে যায় এই দেশে কোনো শকুন থাবা দিতে পারবে না, ঠিক কিনা বলেন? আমি চাই যুবকরা তোমরা ইসলামের পথে চলে আসো। তোমরা যদি পরিবর্তন হয়ে যায়, সমাজ পরিবর্তন হয়ে যাবে, রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক যেন সবাইকে ইসলামের ছায়াতলে যেন আসার তৌফিক দান করেন। আমি এই বক্তব্য বলে আমি আমার আজকের আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।